নমস্কার, সোমা কুকিং ক্রিয়েশনে আপনাদের স্বাগত। আজকে আমি আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে করব মিষ্টি কুমড়ো পাতার বড়া। ভিডিওটাতে দেখতে থাকুন। এই দেখুন, এখানে আমি মিষ্টি কুমড়োর কচি পাতা তুলে রেখেছি। এবার এই পাতাটা এইভাবে শীষটা ছাড়িয়ে নেব, এই যে, আর এই মাথাটা কেটে নেব। এইভাবে সবগুলো ছাড়িয়ে নেব। আর আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এইভাবে শীষগুলো তুলে নেব সব কটা। আমি এখানে মুসুরির ডাল ভিজিয়ে বেটে নিয়েছি, আর এখানে আতপ চাল ভিজিয়ে গুঁড়ো করে নিয়েছি। এর মধ্যে দেবো একটু সামান্য কালো জিরে, পরিমাণ মতো লবণ দেবো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেবো, কাঁচা লঙ্কা বাটা দেবো, আর আমি এখানে ভাজা মশলা করে রেখেছি। এই ভাজা মশলাটা ধনে, জিরে, তারপরে পানমৌরি, তেজপাতা, শুকনো লঙ্কা, তারপরে লবঙ্গ, দারচিনি, এলাচ, এগুলো সব কিছু শুকনো খোলায় ভেজে আমি গুঁড়ো করে রেখেছি। এই ভাজা মশলাটা পরিমাণ মতো দেবো, দিয়ে এবার জল দিয়ে মেখে নেব। সামান্য একটু জল দেবো, দিয়ে মাখবো ব্যাটারটা। ব্যাটারটা আমার মাখানো হয়ে গেছে। কড়াইটা বসিয়ে আমি সাদা তেল দিয়ে দিয়েছি, আর তেলটা গরম করে নিয়েছি। এবার আমি একটুটা তেল নেব, এখানে গরম তেল চামচে তুলে নেব। এই গরম তেলটা আমি এই ব্যাটারটার মধ্যে দেব, তাহলে কি হবে, বড়াটা মুচমুচে হবে খেতে। এবার ভালো করে মাখিয়ে নেব এই তেলটা দিয়ে। মাখানো হয়ে গেছে। এবার এই কুমড়ো পাতার সাথে ব্যাটারটা ভালো করে মাখাবো। এবার না, এইভাবে ভাঁজ করে নেব পাতাটা। এইভাবে সবকটা বানিয়ে নেব। এই দেখুন, এইভাবে পাতাটায় ব্যাটার লাগিয়ে নেব, নিয়ে এবার পাতাটাকে এইভাবে ভাঁজ করে নেব। দুদিক দিয়ে ভাঁজ করে নিয়ে এবার নিচেরটা এভাবে আটকে দেবো, দিয়ে উপর দিয়ে একটু ব্যাটার লাগিয়ে দেবো। পিঠে পিঠে একটু ব্যাটার লাগিয়ে দেবো। এইভাবে আমি সবকটাই করে নেব। সবকটা আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি গরম তেলে ভেজে নেব। দেখুন কি সুন্দর ফুলে উঠেছে বড়াগুলো, আর এই বড়াগুলো খুব মুচমুচে হবে। ভেজে নেবো ভালো করে, উল্টে দেবো না। আমার এই কুমড়ো পাতার বড়াটা ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। বাকি বড়াগুলো এইভাবে ভেজে নেব। এইভাবে কুমড়ো পাতার বড়া গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আর ভালো লাগলে পাশে থাকবেন।